পারিবারিক অশান্তির বলি ২.৫ বছরের শিশু, অভিযুক্ত মা আটক। একটি মর্মান্তিক ঘটনায় কোচবিহারের দিনহাটা ২ নম্বর ব্লকের চৌধুরীরহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় ৩ নম্বর জায়গির বালাবাড়ি গ্রামে ২.৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। অভিযোগ, পারিবারিক বিবাদের জেরে মা তার শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর শেখ নামের এক ব্যক্তি সম্প্রতি পরিবার নিয়ে ভিন রাজ্য থেকে বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার সকালে স্ত্রীর সঙ্গে তার সামান্য কথা কাটাকাটি হয়। এরপর স্ত্রী তাকে বলেন যে তিনি বাড়ি ফিরে স্ত্রী এবং সন্তানের মুখ দেখতে পাবেন না। মিজানুর শেখ কাজে চলে যাওয়ার পর তার স্ত্রী ২.৫ বছরের কন্যা সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেন। এ সময় তিনি তার ৫ বছরের পুত্র সন্তানকেও মেরে ফেলার চেষ্টা করেন, কিন্তু সৌভাগ্যক্রমে ছেলেটি মায়ের হাত থেকে বেঁচে যায়। এরপর ওই মহিলা নিজেও একটি ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বড় ছেলের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে সাহেবগঞ্জ থানা এবং নয়ারহাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকার স্থানীয় বাসিন্দা এই ঘটনায় স্তম্ভিত এবং শোকাহত। কি বলছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত সদস্য, শুনুন। সংসার করলে একটু কথাবার্তা হয়, হয়তো 10 টাকা 20 টাকা চাইছে, এই নিয়ে একটু কথাবার্তা হয়েছে। হওয়ার সূত্রে মেয়েটার মা বলছে যে ওর স্বামীকে গালি দিয়ে বলছে যে আজকে তুই কাজে যা, তুই আইসে আমার সহকারে বাচ্চার সহকারে মরা মুখ দেখবি, ঠিক আছে? তো এই মতো অবস্থায় ও কী করছে, কিছুক্ষণ পরে যখন ওর স্বামী কাজে বেরিয়ে গেছে, ওই মিস্ত্রি জোগালি কাজ করে, ও বেরিয়ে গেছে কুষ্টিয়াটা নাকি কাজ করতে। তা পাশের বাড়ি থেকে এক বউ, মানে আমার সেটা সম্পর্কে ছোটো ভাইয়ের বউ, পাশের বাড়িতে আসছিল এই বাড়িতে। আসার পরে একটা ছোটো বাচ্চা, 3 বছরই বাচ্চা, ওটা ঘর থেকে কান্না করে বাইরে আসছে। বাইরে এসে বলছে, যেটি দেখো তো ঘরে মা কী করতেছে। তখন এটা ঘরে দেখছে, দেখে তো ওর মা গলায় একটা ওড়না দিয়ে ফাঁস লাগাইছে। তখন যাই হোক ও আর ওর শাশুড় মিলে বডিটাকে নামাইছে। নামানোর পরে যাই হোক ও তো মরে নাই, একটু জীবিত ছিল, কিন্তু পাশের বিছনায় গিয়ে দেখে একটা বাচ্চা ঘুমানো আছে, খেতা দিয়ে ঢাকি দেখছে। তখন কয়, দেখো দেখো বাচ্চাটা মারা গেছে। ওই মেয়ের মাটাই বলছে আর কি। তখন এরা ওই খেতা উল্টিয়ে দেখে যে মাটা মারা গেছে আর বাচ্চাটা মারা গেছে। তখন তো এই সিল্লি ফোন, সঙ্গে সঙ্গে আমি এই পাশাপাশি বাড়ি আমি আসলাম। আমি এসে দেখলাম, দেখার পরে আমি ভিলেজ পুলিশকে ফোন করলাম, সঙ্গে সঙ্গে থানাওয়ালাও আসছে। আমি গ্রাম পঞ্চায়েত সদস্যকে ফোন করলাম। ফোন করার পরে তো এই যে পুলিশ পালাশ আসলো, এইরকম একটা পরিস্থিতি, অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। সেটা গ্রামে পুরো শোকের ছায়া নামছে। একটা 2 বছরই বাচ্চার মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু। কিন্তু ওর সাথে যে ছোটো ছেলেটা ছিল, ওর বড় ছেলেটা, ওটাকেও মুখ চিবি হচ্ছে, ওটাকেও মারতে চাইছিল। ওই বাচ্চাটা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। হ্যাঁ, ওই বাচ্চাটার আওয়াজেই আশেপাশের লোকজন জানতে পারছি। এই যে ঘটনাটি ঘটলো, সেক্ষেত্রে কি আগে থেকে কি এই বাড়িতে এই ধরনের ঝগড়া কাচাল চলতো? না, এমন একটা কিছু ছিল না। এরা কিছুদিন আগে বিয়ের থেকে আসলো, ভাটার থেকে কাজকর্ম করে এইরকম সুখী ছিল। তো হঠাৎ সেক্ষেত্রে যে মা এরকম করেছে, তার কি মানসিক কোনো ধরনের সমস্যা? না, এমন কোনো সমস্যা নেই, সব ভালোই আছে। ও বিয়ারে কাজ করে আসলো, এই দিনে 15 হলো। আপনার পরিচয়? আমার নাম নুরুল হুদা খন্দকার, স্থানীয় বাসিন্দা। আমি স্থানীয় বাসিন্দা। ইতিমধ্যে কিন্তু আমরা হলো, আমি খালি কেবল বিএসএফ ক্যাম্প থেকে একটা মিটিং করে আসতেছি। এই মুহূর্তে এখন বাড়িতে এসে শুনলাম যে ওই একটা বাচ্চাকে মেরে ফেলছে। কে মেরে ফেলছে অমনি তুরন্ত চলে আসলাম। তা আসি দেখি ওর নিজের বাচ্চাটা নিজে মেরে, ফির আরেকটা ওর বড় ছিল, ওকে বলছে যে তুই কি করবি, তোকে মারবো না তুই বাঁচবি। বলে না, আমি মরবো না। ওই কথা বলার পরে ও যখন ঘর থেকে চিল্লায় দৌড়েছে, তখন আশপাশের ওর দাদু আর একটা গ্রামের বউ ও টের পায়া ঘরের ভিতর যা দেখে যে এরকম বাচ্চাটাকে অলরেডি মারে ঢাকে রাখছে। তারপরে একে মারার চেষ্টা করতেছে, যার জন্য এ বাইরে আসার পরে কথাটা ফেলা হলো। কে এই মিজানুরের বউ, মানে মা মেয়েকে মারে নিজেই আত্মঘাতী চেষ্টা। হ্যাঁ, নিজে আবার আত্মঘাতীর জন্য ওখানে মানে ইয়ে করতেছে। উনি কি মানসিকভাবে কি অসুস্থ ছিলেন? না, মানসিকভাবে কোনো অসুস্থ না, এমনি এমনি ঠিক আছে। তো এই শুনলেন কোনো পারিবারিক কোনো সমস্যা ছিল? পারিবারিক একটা সমস্যা ছিল, ছোটোখাটো তো সংসার করলে একটু টুকটাক হয়, এরকম একটা সমস্যাও থাকে। আর মাঝে মাঝেই কিন্তু ও আবার ওই বাপের বাড়ি চলে যায়। আমি আবার কোনো আলোচনা করে ওখানকার পঞ্চায়েতের সঙ্গে কথা বলে আবার নিয়ে আসি, যেহেতু 3-3টা বাচ্চা আছে তার, যাতে সংসারটা হয়। মানে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই মাঝে মাঝে ওদের একটু মানে কথা কাটাকাটি হতো। আর স্বামীটা তো কাজ না করলে হবে না, ওর তো জমি জমা নাই, সারাদিন কাজ করে বাইরে কাজ করেই আসে। আজকেও যেমন সকালবেলা ও কাজ করতে গেছে, এখন পর্যন্ত খবর, ওর সঙ্গে মোবাইলও বাড়িতে, ও এমনি কাজ করতে গেছে কুষ্টিয়ায়। এখন ওই ছেলেটার সঙ্গে যোগাযোগ করতে পারতেছি না, ও হয়তো কারো মাধ্যমে শুনে আসতেছে। কি নাম আপনার? আমার নাম মোজাম্মেল মিয়া। এই কি দায়িত্বে আছেন? জাগির বালাবাড়ি, এটা জাগির বালাবাড়ি 3 নম্বর জাগির বালাবাড়ি, আমি 50 সদস্য।